এই দেখো আমরা খেতে বসেছি এখানে ফলাহার। এই যে শুভ সকাল সকাল, এখন সকাল মানে 8:30 বাজে। তোমার দাদার জন্য টিফিন করছি। এখানে রোজই তো দেখেছো পাউরুটিগুলো ঘি ফি দিয়ে ভেজে অন্য কিছু দিয়ে টিয়ে দিই। আজকে ভাবলাম না একটুখানি করে দিই, স্যান্ডউইচের মতো করে দিই। কিছুই না, আলু সেদ্ধ করলাম, ওর মধ্যে পেঁয়াজ কুচো দিলাম, লঙ্কা কুচো দিলাম, গোলমরিচ দিলাম, নুন দিলাম, আর কিচ্ছু না, সিম্পল একদম। ভালো করে মেখে করে দিলাম। এবার একটুখানি সাদা তেলেই ভেজে দেবো, ঘি দিয়ে ভাজবো না, সাদা তেলেই ভেজে দেবো। চলো তাহলে করে নিই। একটা জিনিস দেখো, এটা হচ্ছে 10 টাকা দাম। এটা দুধের প্যাকেট। তোমার দাদা তো আমুলে কাজ করে, তো দেখো এটা স্যাম্পেল নিয়ে এসেছিলো বাড়িতে। দুধ আছে বলছে, ভালো মানে জল মেশাতে হবে, গাঢ় আছে দুধটা। যাই না আজকে প্রথম, কারণ এটা স্যাম্পেল হিসাবে নিয়ে এসেছে, তো দেখা যাক। এই দেখো হয়ে গেছে, ভেজে দিয়েছি। আর এই একটা আমার জন্য তুলে রেখে দিই, আর চাই তোমাদের দাদাকে গিয়ে দিয়ে আসি। যাই হোক, আজকে হেল্পিং হ্যান্ড সচরাচরও কামাই করে না, তবে জানি না কেন আমার এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেল। সমস্ত এখন বাজে 10টা 15, সব কাজ হয়ে গেল। চারিদিক পরিষ্কার, ঝাড় দেওয়া, মোছাটা খালি বাকি আছে। বাইরেটা ধুতে যাব তো হঠাৎ বর্ষাকালের বৃষ্টি নামলো। এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এরকম বৃষ্টি হয় না, এই বৃষ্টি থামবেও না। পরিষ্কার করে সব ধোয়াধুয়ি হয়ে গেছে। 9টা 10-15 অবধি আমি ওয়েট করি, তো ফোন করেও জানায় বা কিছু হয়। আমিও ফোন করলাম, ফোন ধরলো না। এবার জানি না বাবা, ওদের তো কি বলবো। যাই হোক, আসেনি। তারপর আমি সমস্ত কাজ করলাম। দেখো আজকে অনেকগুলো ফুল ফুটেছে। এবার আমি যাব ঘরটা মুছে চান করতে। ফ্রিজে মাছ আছে, মাছ করব। তো ঠিক আছে, চলো তাহলে যাই, পরে তোমাদের সামনে আসবো। এখন সময় নেই, পিট করে পড়েই যাচ্ছে। তবে ওই জোরে বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু জামা কাপড় মেলা যাবে না। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বেশ ভালো আছি, বিন্দাস আছি। আজকে হচ্ছে মানডে, সকাল থেকেই তো বললাম বৃষ্টি পড়ছে। যাই হোক, আজকে খুব ভালো একটা দিন, সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। অমাবস্যা বলতে, আজকে অমাবস্যা বলতে পালন কিন্তু আমি কাল করব, কারণ মানে আগামীকাল। কারণ আমাদের হচ্ছে তিথি অনুযায়ী, কালকে যেহেতু অমাবস্যা তিথি নিয়ে সূর্য উঠবে, সেহেতু কালকে পালন হবে। কালকে আবার জয়মঙ্গলবারও আছে, সবই একসাথেই হয়ে যাবে আজকে। হ্যাঁ, যারা যে মন্দিরে পুজো হয়, যেখানে কালী পুজো হয়, সব কিন্তু আজকে রাতেই হবে। যেহেতু কালী পুজো মানে রাত, আর রাতটা আজকে পাওয়া যাচ্ছে। তবে অমাবস্যা লেগে গেছে, এখন 11টা বেজে গেছে, 11টা কততে লেগেছে। ঠিক আছে, চলো, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। পুজো হয়ে গেছে, তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করেছি, যতটুকু যা পারবো তোমাদেরকে শেয়ার করবো। এই দেখো আমার ঘরের পুজো হয়ে গেল। ওই যে প্যাকেটের দুধটা, ছোট্ট প্যাকেটের, ভাবলাম গোপালকে দিয়েই উদ্বোধন করি, তারপর বোঝা যাবে কেমন দুধটা। এই দেখো একটু চা বানিয়ে নিলাম এই দুধটা থেকে। ভাবলাম একটু চা করে দেখি, গোপালের প্রসাদের দুধটা থেকে একটু নিলাম। আর এই যে মাছটা ফ্রিজ থেকে বার করে নিলাম, এই মাছটারই দেখি সর্ষে দিয়ে না কি দিয়ে করবো দেখি, চিন্তা এখনও করিনি। মোটামুটি একটু জোগাড় করে ফিরেছি, টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত করবো। আর এই যে মাছের সর্ষে দিয়েই করবো লাস্টে চিন্তা করলাম। আদা রসুন পেঁয়াজ দিয়ে খুবই কদিন জিনিস খাওয়া হচ্ছে, সব সময় দেখবে ভালো লাগে না। আর একটু পোস্ততে টমেটো দেবো, আর একটু মাছেও টমেটো দেবো। অল্প টমেটো আছে, টমেটো বেশি নেইও। ঠিক আছে, এটা তো এখন পোস্ততে দিই, পোস্তটা বসাই। তারপরে আর এখানে 1 ফুট দিয়ে ভাতও নামিয়ে রেখেছি, আর সর্ষেটা বেটে নেব। কাঁচা লঙ্কা দেবো, টমেটো দিলাম না, টমেটো দিয়ে কোনো ইয়ে হয় না।
এই দেখো এখানে পোস্ত রেডি হয়ে গেছে, পেঁয়াজ দিয়েছি অল্প আর টমেটো দিয়ে। আর এখানে দেখো মাছের ঝালদাটাও রেডি হয়ে গেছে, আর ফ্রিজে ডাল আর শাক করা আছে। প্রচণ্ড জোর বৃষ্টি আসছে। আমি এদিকে খেতে পারছিলাম, তোমার দাদাকে ফোন করলাম, সে ফোনই ধরলো না। এখন বেশি বাজে না, জানি এত তাড়াতাড়ি আসবে না, কিন্তু মেঘও করে গেছে প্রচণ্ড জোরে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। কি সুন্দর শুকিয়ে গেছিলো জায়গাটা, আবার ভিজে যাবে। যাই হোক, আবার সব বাইরে মিলেছিলাম, আবার সব ঘরে মিলে দিয়েছে। চলো দেখিয়ে নিই রেসিপি আজকে কী বানালাম, কি হলো। খেতে নিয়ে নিয়েছি, একটা সিনেমা চলছে। ভাত তো আমি আর নিয়ে এসেছি। এখানে উচ্ছে পেঁয়াজ দিয়ে ওই উচ্ছে দিয়ে শাকটা ফ্রিজে কড়াই ছিল, আর এখানে একটু ভাজা, এটা মুসুরির ডাল, এটা পোস্ত তোমাদেরকে দেখালাম, আর এটা মাছের ঝালদা। একটু চাটনি বার করে নেবো। সন্ধে হওয়ার আগের মুহূর্ত, গধূলি বেলা, সুন্দর লাগছে। চলো নেমে গেছি, একটু হাঁটলেই তাড়াতাড়ি চলে এসেছি। বৃষ্টি নামবে মেঘ করে আছে, পুরো একদম অন্ধকার হয়ে আছে। এমনিতেও সন্ধে হচ্ছে, অন্ধকার। এই সময়টা খুব ভালো লাগে, এই সময়টা তো ঘর থেকে কখনো বেরোনো হয় না, কিন্তু খুব ভালো লাগে। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে কথা বলি। চলো, হালকা করে বেশ সন্ধে নামছে, ভালোই লাগছে। আর এই দেখো, বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। আমার তো মোল্লাদ্দোর মসজিদ। আমি তো চিত্তরঞ্জন থেকে বাড়ি থেকে চিত্তরঞ্জন এইটুকুই করি। তো পৌঁছে গেছি দাদার কোয়ার্টারে। এখানে দেখো বৌদি দিয়েছে চা। আমরা আসলে যাব একজনের বাড়ি, এক দাদা বৌদির বাড়ি যাব। হ্যাঁ, ফলহারিণী অমাবস্যার কালী পুজোর কি সুন্দর সাজিয়েছে। আহা, তখন তো শ্যামা সঙ্গীতও চলছিল। আহা, হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা একটু ঘুরে আসি, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। তো কিছু শেয়ার করতে পারলে করব, না হলে আবার তোমাদের সাথে পরে ভিডিওর মাধ্যমে দেখা হবে। গুড মর্নিং। আজকে নেক্সট ডে মঙ্গলবার, এমনিতেই জয় মঙ্গলবার, তারপরে চলছে ফলহারিণী অমাবস্যা। এখন বাজে 7:30। যাচ্ছি একটু কালী মন্দিরে, একসাথে জয় মঙ্গলবারও আছে আর অমাবস্যারও একটু ফল দিয়ে পুজো দেওয়া হয়ে যাবে। সেই জন্য একটুখানি অল্প করে ফল নিয়ে নিয়েছি, আর যাব মন্দিরে। আমি আর দিদি যাচ্ছি, একটু পুজো দিয়ে আসি, মন থেকে খুব ইচ্ছে করছে। ঠিক আছে, সবাই দিচ্ছে দেখ। আজকে আবার ইয়েও আছে না, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, ওই জন্য একসাথে। আর এটা অমাবস্যার পুজো। হ্যাঁ, ভালো হলো, তোরও তো মন্দিরে আসতেছি, একবারেই হয়ে গেল না। আরে ভালো লাগে বেশ পুজো দিতে। আমার কি, হ্যাঁ, এই কালী পুজোটা খুব ভালো পুজো। আমি ভেবেছিলাম বাবু এর পরেরটা তো সেই ইয়ে হয়ে যাবে না, কবে কি হবে, এর থেকে একটা পুজো দিয়ে দেওয়া ভালো। বাবা, লাড্ডু আছে? হ্যাঁ, লাড্ডু প্যাড়া সব আছে। আচ্ছা, আমি দুটো লাড্ডু দিন তো। হ্যাঁ, নিচেকার লাড্ডুটা দিন। হ্যাঁ, আমাদের কালী পুজো হয়ে গেল, ফলহারিণী খুব সুন্দর করে হলো। এরপরে যে পাশেই বজরংবলী, এখানে একটুখানি দিদি দেবে বজরংবলী পুজো দেয়, আমিও একটু প্রণাম করে নেব। এই যে দেখছো, এটা একটা জল ট্যাঙ্কি। এটা আমাদের দাদাদের এই এলাকাতে জল সাপ্লাই হয়। যাই হোক, আমরা বাড়ির কাছেই এটা একদম পৌঁছে গেছি।
পুজো খুব সুন্দর করেই হলো, দুটো মন্দিরে পুজো বেশ ভালোই লাগলো। তারপরে ওয়েদারটা খুব ভালো বলে আমরা টুকটুক দুজনে মিলে হাঁটতে হাঁটতেই চলে এলাম। এসে প্রসাদ দিয়ে জল খেলাম, চা খেলাম, এবার টিফিন পরোটা, কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর মিষ্টি। ভিডিওটা তো সেই কাল থেকে শুরু করেছি, তো সেরকম কিছু এই যে দেখানোর থাকে না, কালকে যেটুকু যা পেরেছি দেখিয়েছি। সন্ধেবেলায় আসার পর তো এখানে গল্পগুজব খাওয়া দাওয়া আর কি, আর সেরকম কিছু ছিল না, বসেই ছিলাম ঘরে। তারপর রাত হলো, রাতে খুবই সিম্পল খাওয়া দাওয়াও করেছি কালকে। সন্ধেবেলা একটু খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেই জন্যই গেছিলাম বেড়াতেও আমাদের এক দাদা বৌদির ফ্ল্যাটে, সেখান থেকে বেরিয়ে এলাম। হ্যাঁ, ভিডিও খুব একটা করা হয়নি, তো বেরিয়ে এলাম ওখানে দাদা বৌদির কাছেও বেশ একটু খাওয়া দাওয়া হয়ে গেছিলো। রাতে সেরকম খাওয়া দাওয়া কেউই করিনি আমরা, খুবই হালকা। তারপরে আজকে আবার সকাল থেকে ফলরাইনি অমাবস্যা পুজো দেওয়া, জয়মঙ্গলবারে ঘরের পুজো, এসব করে টোরে টিফিন খেয়ে একটু শুয়েছিলাম, কিছু করার নেই। হ্যাঁ, আজকে আমি আমার ইউটিউবার বান্ধবী বোন যাই বলবে, ওকে আসতে বলেছি যে একসাথে আমরা চিড়েমুড়ি খাবো। তো ও আসবে, কাকুলি, তোমরা তো আমার ভিডিওতে দেখো, ও আসবে, ওর সাথে একসাথে খাওয়া দাওয়া করবো, একটু শেয়ার করে দেবো তোমাদেরকে, আর ভিডিওটা তখনই শেষও করবো। ঠিক আছে, চলো, ভীষণ প্রচণ্ড রোদ উঠেছে, চলো। সিঁদুরে পুরো একদম লেপটালেপটি হয়ে গেছে, শুয়েছিলাম, কিছুই করার নেই, নিরামিষ রান্না। বৌদি অমাবস্যা করে, আর আমি আর দিদির তো জয়মঙ্গলবারের সাথে অমাবস্যা। ঠিক আছে, চলো, আমার এই বান্ধবী চলে এসেছে। খুব রোদ গো। হ্যাঁ, এতক্ষণ রোদ ছিল না গো, এখন আবার রোদটা উঠলো। হ্যাঁ, আসো আসো, আমি ভাবলাম যে কত দেরি করছে কাকুলি, রোদে এত কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই জন্য বললাম, আবার শাড়ি কেন। হ্যাঁ, গা কিছু ঢাকা দেওয়ার দেখি, জিজ্ঞেস করি, তাহলে দিয়ে দেবে, নাহলে নাহলে তুমি ওইখানটায় রাখো, ওইখানটায় রাখো, কিছু হবে না। হ্যাঁ, এই দেখো, ওর নিজের গাছের আম, বেল, লেবু, আবার মিষ্টি, প্রসাদ সব নিয়ে এসেছে। চলো একবারে, এই দেখো কাকুলি ফলাহার নিয়ে চলে এসেছি, অনেক কিছুই আছে, আম, কলা, মিষ্টি দই, মিষ্টি, আমুল দুধ, বেশ মুখরোচক করে মেখেই খাওয়া, মুড়ির জন্য ছোলা আলু কুমড়ো দিয়ে তরকারি, মুগের ডাল সেদ্ধ, তারপরে সোজা ডিনারে। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা আর কিছু শেয়ার করার ছিল না বলে একটু তোমাদেরকে ডিনারটা দেখিয়ে দিলাম, আর ভিডিওটা এখানে শেষই করলাম। ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করো।